হাম আপকে হ্যায় কন ৯০ দশকের এই ব্লকবাস্টার হিট ছবিটির নাম ও গান খুব জনপ্রিয় মানুষের কাছে। এই গান আজও মানুষের প্লে লিস্টে টপে থাকে। বহুত প্যার করতে হে তুমকো সনম, পহলা পহলা প্যার হ্যায়, मैंने प्यार किया, देखा है पहली बार, দিদি তেরা দেওয়ার দিওয়ানা, ওয়াহ ওয়াহ রামজির মতো বহু জনপ্রিয় গান যিনি গেয়েছিলেন তার আজ জন্মদিন। তিনি অনুরাগীদের কাছে এসপিবি নামেই বেশি পরিচিত ছিলেন। ৯০ দশকের ভয়েস অফ সলমান খান, শ্রীপতি পণ্ডিত রদওয়াল বালাসুব্রমণ্যম একদিনে ২১টি পরপর গান রেকর্ড করে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি। এই রকম অভিজ্ঞতা আর কোনো ভারতীয় শিল্পীর এই কৃতিত্ব নেই। এসপি বালাসুব্রমণ্যম তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির বর্তমান তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার একটি ছোট্ট গ্রামে এক তেলুগু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বড় হয়ে ওঠা নেল্লোরে। তার বাবা এসপি সাম্বামূর্তি হরিকথা, তিনি ছিলেন গুণী শিল্পী। এছাড়াও তিনি নাটকে অভিনয় করতেন। গায়ক এসপি বালা ছিলেন প্লেব্যাক গায়ক, একাধারে ছোট পর্দার উপস্থাপক, অভিনেতা, সঙ্গীত সুরকার, ডাবিং শিল্পী এবং চলচ্চিত্র প্রযোজক। তাঁর ৫ দশকের সঙ্গীত জীবনে ১৬টি ভাষায় প্রায় ৪০,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি একের পর এক জনপ্রিয় হিন্দি গান উপহার দিয়েছেন অনুরাগীদের। তেলুগু পরিবারে জন্ম নেওয়া এসপিবি তার প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন ১৯৬৬ সালে একটি তেলুগু ছবিতে গান গেয়ে। ৭০-এর দশকে তিনি এমএস বিশ্বনাথনের সাথে তামিল চলচ্চিত্রে এমজি রামচন্দ্রন, শিবাজি গণেশন এবং জেমিনি গণেশনের মতো অভিনেতাদের সাথে কাজ করেছিলেন। বালাসুব্রমণ্যম ১৯৮০ সালে তেলুগু চলচ্চিত্র শঙ্করবর্ণম দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। ১৯৮১ সালে হিন্দি সিনেমায় তার প্রথম কাজ ছিল এক দুজে কে লিয়ে। ১৯৮১ সালে সুরকার উপেন্দ্র কুমারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২১টি গান রেকর্ড করে গিনেস বুক অব রেকর্ডসে নাম তোলেন এই ভারতীয় শিল্পী। এ.আর রহমানের সাথে কাজের অভিজ্ঞতা গায়কের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাদের দুজনের জুটি সেই সময়ের সঙ্গীতপ্রেমী মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। ১৯৯২ সালের ব্লকবাস্টার হিট রোজা সিনেমায় এ.আর রহমানের কম্পোজিশনে টাইটেল ট্র্যাকটি গেয়েছিলেন এসপি বালা। ৪টি ভিন্ন ভাষায় এই সিনেমার গান গাওয়ার জন্য তিনি ৬টি ভারতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার কণ্ঠের অদ্ভুত সুন্দর সুরের মহিমা তার জীবনে এনে দিয়েছিল বহু পুরস্কার। ভারতীয় সঙ্গীত জগতে তার অবদানকে সম্মান জানিয়ে বালাসুব্রমণ্যমকে ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১১ সালে পদ্মভূষণ সম্মাননা দেয় ভারত সরকার। ফিল্মফেয়ার থেকে ৬বার সেরা গায়ক পুরস্কার পেয়েছিলেন তিনি। ৯০-এর দশকে ভয়েস অফ সলমান খান অর্থাৎ সলমান খানের কণ্ঠে ছিল এই শিল্পীর গান। সলমান খান ও এসপি বালা জুটি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছে বলিউডকে। পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে নানা শারীরিক অসুস্থতায় ভুগতে থাকেন। ২০২০ সালে কোভিডে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের কারণে ১ মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি থাকার পর ২৫শে সেপ্টেম্বর দুপুর ১টায় এই শিল্পীর প্রয়াণ ঘটে। আজ বিখ্যাত এই গায়কের জন্মদিনে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।